জন্য আমরা জানি এক সাহাবী গুনাহ করার পরে, অন্যায় করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অন্যায় করেছি, আমার কি ক্ষমা আছে কিনা? আল্লাহর রাসূল তার অন্যায়ের কথা শুনে রাগ করলেন আর বললেন, যাও, আমার দরবার থেকে চলে যাও। তুমি যে অন্যায় করেছো, এই অন্যায়ের ক্ষমার কোনো পথ আমি দেখতেছি না। এরপর ওই ব্যক্তি আবার দৌড়ে চলে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলল, আবু বকর, তুমি অত্যন্ত নরম মনের অধিকারী, আমি এমন এক অন্যায় করেছি, দেখো তো চিন্তা করে আমার এই অন্যায়ের ক্ষমার কোনো সুযোগ আছে কিনা। হযরতে আবু বকর চিন্তা করে বললেন, তুমি যে অন্যায় করেছো এর কোনো ক্ষমা নাই, যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। এরপর তিনি গেলেন হযরতে ওমরের কাছে, হযরতে ওমরও তাকে তাড়িয়ে দিলেন। গেলেন হযরতে উসমানের কাছে, উসমানও তাকে তাড়িয়ে দিলেন। এরপর সর্বশেষ গেলেন হযরতে আলীর কাছে, তিনিও তাড়িয়ে দিলেন। এরপর সর্বশেষ নিজের পরিবারের কাছে গেলেন। তার মেয়েও বলল, ও বাবা, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল এবং তার কাছের বন্ধুরা তোমাকে ক্ষমার কথা না শোনাবে, যতদিন পর্যন্ত তারা তোমার উপর রাজি না হবে, ততদিন পর্যন্ত আমি মেয়ে হয়েও তোমাকে বাবা ডাকতে ইচ্ছুক না, তোমার চেহারা দেখতে ইচ্ছুক না। তার পরিবারও ঘরের ভেতর থেকে জানিয়ে দিলেন সাফ সাফ, আপনাকে আমি স্বামী হিসাবে আর গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আর তার সাহাবীরা আপনার ব্যাপারে ক্ষমার কথা না বলে। এরপর ওই সাহাবী সবার দরবার ছেড়ে চলে গেলেন গভীর পাহাড়ের গুহার মধ্যে। ওখানে যেয়ে তিনি সিজদায় পড়ে কাঁদেন, বলেন, আল্লাহ, তোমার হাবিবের দরবারে আমি গিয়েছিলাম, তিনি আমাকে তাড়িয়ে দিলেন। আমি গেলাম আবু বকরের কাছে, তিনিও আমাকে তাড়িয়ে দিলেন। ওমর আমাকে তাড়িয়ে দিলেন, উসমান আমাকে তাড়িয়ে দিলেন, আলী আমাকে তাড়িয়ে দিলেন। ও আল্লাহ, বড় অসহায় আমি হয়ে গেছি। আমার একটা কন্যা সন্তান, সেও আমাকে আর দেখতে চায় না, আমার চেহারা দেখতে চায় না। আমার কাছের সবচাইতে আমার বিবি, তিনিও আমার চেহারা দেখতে চান না। ও আল্লাহ, তবে কি আমার ক্ষমার আর কোনো সুযোগ নাই? তোমার হাবিব আমাকে তাড়িয়ে দিল, আবু বকরের কাছে যাওয়ার সুযোগ আমার ছিল, আবু বকর তাড়িয়ে দিল। ওমরের কাছে যাওয়ার সুযোগ ছিল, ওমর আমাকে তাড়িয়ে দিয়েছে। উসমানের কাছে যাওয়ার সুযোগ আমার ছিল, উসমান যখন আমাকে তাড়িয়ে দিল, আলীর কাছে যাওয়ার সুযোগ আমার ছিল। সবাই যখন আমাকে তাড়িয়ে দিল, আমার পরিবারের কাছে যাওয়ার সুযোগ ছিল, আমার পরিবারও আমাকে তাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, সর্বশেষ আমি তোমার দরবারে এসে আশ্রয় নিলাম। বলো আল্লাহ, তুমি যদি তোমার এই গুনাহগার বান্দাকে তাড়িয়ে দাও, পৃথিবীর আর কি কোনো দরবার আছে যার কাছে যে আমি আমার এই গুনাহের জন্য ক্ষমা চাইব? এইভাবে রাতের পর রাত তিনি সিজদায় করে কান্না করতে থাকলেন। ওদিকে আল্লাহ আয়াত নাজিল করলেন, ও হাবিব, আমি আমার ওই গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে, মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, বললেন, তোমরা যাও, আমার ওই সাহাবীকে নিয়ে আসো, তাকে বলবে আল্লাহ তার জন্যে ক্ষমার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। সবাই যখন তার কাছে যাইলেন, যাওয়ার পরে আশপাশে খোঁজ নিলেন কেউ কি তাকে দেখেছে কিনা। তো ওই পাহাড়ের পাশেই যে এলাকা ছিল, ওই এলাকার মানুষগুলো বলতেছিল, চেহারা তো আমরা দেখিনি, কিন্তু রাত হলেই কে যেন ওই পাহাড়ের গুহার মধ্যে কান্না করে আর বলে, ও আল্লাহ, তুমি যদি তোমার বললো যে আমি তো তর্কে তাকে হারাতে পারতেছি না, কথা তো ঠিক, যে তোমার তুমি একটা দিয়ে কি করবে? আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিই, তুমি আমাকে তোমার এই একটা দিয়ে দাও, তো আমার একটা রাউন্ড ফিগার হয়ে যায়, 100 হয়ে যায়। তো তর্কে তারা কি হয়? পটু হয়। তো এখানেও তাই বলতেছেন যে কালা আনা উহি ওয়া উমির, আমিও তোমার রবের মতন জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে বলতেছেন, ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিম বললেন, ও নমরুদ, যাও, কিছু সময়ের জন্য তোমার কথা মেনে নিলাম, তাহলে তুমি এক কাজ করো, প্রতিদিন আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যকে ওঠান। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। তো হযরত ইব্রাহিম বলতেছেন, ও নমরুদ, আমার আল্লাহ তো প্রতিদিন সূর্যকে পূব দিক থেকে ওঠান, ফাতি বিহা মিনাল মাগরিব, সুতরাং তুমি এক কাজ করো, কালকের সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাবুহিতাল্লাযী কাফার,
নমরুদ সঙ্গে সঙ্গে তর্কে হেরে গেল, বলতেছে না এটা তো সম্ভব না, যে এতক্ষণ পর্যন্ত তুমি যা বললে এটা তো আমি করলাম, কিন্তু তুমি যে এখন যেই পয়েন্টে আসলে সূর্যের ব্যাপারে, সূর্য তো আমি পশ্চিম দিক থেকে কি করতে পারবো না, উদিত করতে পারবো না। তো এখান থেকে পয়েন্ট এটা যে বাতিলের কাছে হাজারটা মজবুত যুক্তি থাকলেও একজন ইমানদার ব্যক্তির কাছে এমন একটা যুক্তি আছে যেই যুক্তিকে সে পৃথিবীর সমস্ত মানুষকে কি করে দিতে পারে, হারিয়ে দিতে পারে। কিন্তু কি আজীব ব্যাপার, হারার পরেও সে ঈমান আনেনি। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পথ দেখান না। তর্কে হেরে যায়, কথায় হেরে যায়, যুক্তিতে হেরে যায়, তবুও সে ঈমান আনবে না, এই দৃঢ়প্রত্যয় তার মনের মধ্যে। দেখবেন অনেক সময় একজন ব্যক্তি নামাজ পড়ে না, সে আপনার সাথে তর্ক করতেছে, তর্কে হেরে যাওয়ার পর সে বলে নামাজ পড়বো না তো পড়বই না। তো আল্লাহ তাআলা বলতেছেন যাকে বারবার বোঝানোর পরেও সে তার নিজের আদর্শের উপরেই অটল, যে আমি কি করব না, সঠিক পথে আসব না, এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেন না, পথ দেখান। দেখেন হিদায়াতের বিষয়টা আল্লাহ তাআলা একমাত্র নিজের কাছে রেখেছে, তার হাবিবের কাছে অন্য সব দায়িত্ব আল্লাহ তাআলা দিলেও হিদায়াতের বিষয়টা কেবলমাত্র আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। এজন্য কোরআনে স্পষ্ট বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব, আপনি আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, আপনি আমার কাছে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, কিন্তু হাবিব আপনি চাইলে কাউকে হেদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ যার হেদায়াত চাইব ওই বান্দাকে আমি কেবলমাত্র হেদায়াত দিব। এজন্য আমরা জানি এক সাহাবী গুনাহ করার পরে, অন্যায় করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন অন্যায় করেছি, আমার কি ক্ষমা আছে কিনা? আল্লাহর রাসূল তার অন্যায়ের কথা শুনে রাগ করলেন আর বললেন যাও আমার দরবার থেকে চলে যাও, তুমি যে অন্যায় করেছো এই অন্যায়ের ক্ষমার কোনো পথ আমি দেখতেছি না। এরপর ওই ব্যক্তি আবার দৌড়ে চলে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলল আবু বকর তুমি অত্যন্ত নরম মনের অধিকারী, আমি এমন এক অন্যায় করেছি, দেখো তো চিন্তা করে আমার এই অন্যায়ের ক্ষমার কোনো সুযোগ আছে কিনা। হযরতে আবু বকর চিন্তা করে বললেন তুমি যে অন্যায় করেছো এর কোনো ক্ষমা নাই, যাও তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। এরপর তিনি গেলেন হযরতে ওমরের কাছে, হযরতে ওমরও তাকে তাড়িয়ে দিলেন, গেলেন হযরতে উসমানের কাছে, উসমানও তাকে তাড়িয়ে দিলেন। এরপর সর্বশেষ গেলেন হযরতে আলীর কাছে, তিনিও তাড়িয়ে দিলেন। এরপর সর্বশেষ নিজের পরিবারের কাছে গেলেন, তার মেয়েও বলল ও বাবা যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল এবং তার কাছের বন্ধুরা তোমাকে ক্ষমার কথা না শোনাবে, যতদিন পর্যন্ত তারা তোমার উপর রাজি না হবে, ততদিন পর্যন্ত আমি মেয়ে হয়েও তোমাকে বাবা ডাকতে ইচ্ছুক না, তোমার চেহারা দেখতে ইচ্ছুক না। তার পরিবারও ঘরের ভেতর থেকে জানিয়ে দিলেন সাফ সাফ আপনাকে আমি স্বামী হিসেবে আর গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আর তার সাহাবীরা আপনার ব্যাপারে ক্ষমার কথা না বলে। এরপর ওই সাহাবী সবার দরবার ছেড়ে চলে গেলেন গভীর পাহাড়ের গুহার মধ্যে। ওখানে যেয়ে তিনি সিজদায় পড়ে কাঁদেন, বলেন আল্লাহ তোমার হাবিবের দরবারে আমি গিয়েছিলাম, তিনি আমাকে তাড়িয়ে দিলেন। আমি গেলাম আবু বকরের কাছে, তিনিও আমাকে তাড়িয়ে দিলেন, ওমর আমাকে তাড়িয়ে দিলেন, উসমান আমাকে তাড়িয়ে দিলেন, আলী আমাকে তাড়িয়ে দিলেন। ও আল্লাহ বড় অসহায় আমি হয়ে গেছি, আমার একটা কন্যা সন্তান সেও আমাকে আর দেখতে চায় না, আমার চেহারা দেখতে চায় না। আমার কাছের সবচাইতে আমার বিবি, তিনিও আমার চেহারা দেখতে চান না। ও আল্লাহ তবে কি আমার ক্ষমার আর কোনো সুযোগ নাই? তোমার হাবিব আমাকে তাড়িয়ে দিল, আবু বকরের কাছে যাওয়ার সুযোগ আমার ছিল, আবু বকর তাড়িয়ে দিল, ওমরের কাছে যাওয়ার সুযোগ ছিল, ওমর আমাকে তাড়িয়ে দিয়েছে, উসমানের কাছে যাওয়ার সুযোগ আমার ছিল, উসমান যখন আমাকে তাড়িয়ে দিল আলীর কাছে যাওয়ার সুযোগ আমার ছিল।
সবাই যখন আমাকে তাড়িয়ে দিল, আমার পরিবারের কাছে যাওয়ার সুযোগ ছিল, আমার পরিবারও আমাকে তাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, সর্বশেষ আমি তোমার দরবারে এসে আশ্রয় নিলাম। বলো আল্লাহ, তুমি যদি তোমার এই গুনাহগার বান্দাকে তাড়িয়ে দাও, পৃথিবীর আর কি কোনো দরবার আছে যার কাছে যে আমি আমার এই গুনাহের জন্য ক্ষমা চাইব? এইভাবে রাতের পর রাত তিনি সিজদায় করে কান্না করতে থাকলেন। ওদিকে আল্লাহ আয়াত নাজিল করলেন, ও হাবিব, আমি আমার ওই গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে, মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, বললেন, তোমরা যাও, আমার ওই সাহাবীকে নিয়ে আসো, তাকে বলবে আল্লাহ তার জন্যে ক্ষমার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। সবাই যখন তার কাছে যাইলেন, যাওয়ার পরে আশপাশে খোঁজ নিলেন কেউ কি তাকে দেখেছে কিনা। তো ওই পাহাড়ের পাশেই যে এলাকা ছিল, ওই এলাকার মানুষগুলো বলতেছিল, চেহারা তো আমরা দেখিনি, কিন্তু রাত হলেই কে যেন ওই পাহাড়ের গুহার মধ্যে কান্না করে আর বলে, ও আল্লাহ, তুমি যদি